হ্যালো সবাইকে। বাইরে বৃষ্টি আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে। জানি না আমার বয়সটা কতটা বোঝা যাবে। তারপরে শুরু করছি। হ্যালো সবাইকে, আমি আনিকা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটি শুরু করলাম একদমই সকাল সকাল কিছু মানে বাজার নিয়ে। আসলে অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল, তো ওর বাবা বলল তাহলে আমি নিয়ে আসি। তো ওর বাবা অনেক কিছু নিয়ে এসেছিল, মানে ঘরের টুকিটাকি প্রয়োজনীয় কিছু জিনিস। আর আজকে একটু স্পেশাল একটা জিনিস রান্না করব, তাই ভাবলাম ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। এই তো সবকিছু নিয়ে এসেছিল, সাথে সিঙ্গারাও ছিল যেটা আমার খুব পছন্দের। এগুলো সব গুছিয়ে ঠিকঠাক করে রেখে সব কাজ টাজ সেরে জায়গাটা জায়গায় গুছিয়ে চলে গিয়েছিলাম সকালে নাস্তা করার জন্য। আজকে সকালবেলা থেকে এত কাজ করেছি, তাই নাস্তায় আর অন্য তেমন কিছুই করতে ভালো লাগছিল না। তো কাজের আপা যেমন বরাবরের মতো রুটি করে দিয়ে গেছিল, আমরা নিউট্রেলা দিয়ে সবাই মিলে খেয়ে নিলাম। সেটা খাওয়া মাত্রই ভাবলাম সিঙ্গারাগুলো ঠান্ডা হয়ে যাবে, তাই ওদের একটু খেয়ে নেই। তা আমার হাজবেন্ড বলছে এটা এখনই খাবে, আমি বললাম হ্যাঁ, কারণ সিঙ্গারা সমুচা এত পছন্দের একটা জিনিস যেটা রেখে দেওয়াটা একেবারেই অসম্ভব। তারপরে চলে গিয়েছিলাম রান্নার সবকিছু রেডি করার জন্য। রান্না করতে যেয়ে দেখি আজকে আমার আদা রসুন বাটা নেই। তো কি আর করার, ঝটপট করে সব কেটে টেটে নিয়ে এই তো আদা রসুন বাটা করে ফেললাম। রান্নার জন্য চলে আসলাম। আজকে রান্না করব আমার খুব পছন্দের বিরিয়ানি। আমি আর কিছু তেমন ভালো রান্না করতে পারি আর না পারি, বিরিয়ানিটা কিন্তু আমি বেশ মজা করে রান্না করতে পারি। আর এটা শুধু আমার হাজবেন্ডই বলে না, আমার অর্জুনও বলে না, আমি নিজেও বলি। এই তো চলে আসলাম বিরিয়ানি রান্না করার জন্য। জানি না আপনারা কে কিভাবে রান্না করেন। আমি আগে অন্যভাবে রান্না করতাম। তো সেদিন আমার এক ভাবি বলল যে তুমি একসাথে সবকিছু কষিয়ে একসাথে রান্না করে দেখো, খুব মজা হয়। আসলেই সময়ও কম লাগে এবং টেস্টও খুব মজা হয়। এই তো বসিয়ে দিলাম। আমার কাছে কি মনে হয় জানেন, অন্য কোনো রান্নার থেকে বিরিয়ানিটা মনে হয় সবচেয়ে সহজ রান্না। মানে আমার কাছে ভালো লাগে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এটা ভালো রান্না করি, তো তাই আমার কাছে মনে হয় বিরিয়ানি রান্নাটা খুব সহজ আর আমারও খুব ভালো লাগে। এই তো তাড়াতাড়ি রান্না বাড়া করে ফেললাম। আজকে আর তেমন কিছুই করিনি। আর আজকের ব্লগটা থাকছে বিরিয়ানিময় ব্লগ। আর কিছুই বাড়তি কিছুই অ্যাড করা হয়নি, এগুলোই ছিল। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে থাকার সাথে থাকার জন্য। যদি আমার কোনো কথায় আপনারা কখনো কষ্ট পেয়ে থাকেন, সবাইকে বলবো প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে সেদিন আমি অমন করে কথাটা বলতে চাইনি, কিন্তু না বলে আর পারিনি। যাই হোক, যদি এতে কেউ হার্ড হয়ে থাকেন প্লিজ, আই এম রিয়েলি সরি। আসলে এটা এমন একটি প্ল্যাটফর্ম, আমি আপনাকে সাহায্য করবো, আপনি আমাকে সাহায্য করবেন, এটাই স্বাভাবিক। তারপর আমি আবারও বলছি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি আসলেই অতি দুঃখিত। এই তো কথা বলতে বলতে মাংস কষানো হয়ে গেছে, এরপর চালটা দিয়ে দিলাম, চালটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিলাম, অনেকটা সময় ধরে একটু ভেজে নিলাম, তারপরে পানিটা দিয়ে দিলাম। আজকে না আবার বিরিয়ানি রান্নার যে জলটা দিয়েছিলাম আর কি, পানিটা দিয়েছিলাম, একদম পারফেক্ট হয়েছে। মাঝে মাঝে এমন হয় একটু বেশি হয়ে যায়, আবার মাঝে মাঝে মনে হয় একটু কম হয়ে যায়, কিন্তু আজকেরটা একদমই পারফেক্ট হয়েছে। আর আজকে বিরিয়ানিটা খুব মজা হয়েছে। মানে আমি রান্নাই করি একটা জিনিস খুব মজা, তাই বারবার বলছি খুবই মজা হয়েছিল। এই তো সবকিছু করা শেষ। তারপরে লাস্টে একটু ঘি দিয়ে দিলাম, যেটা আমার অর্জুনকে আমি মোটেও বলি না, কারণ সে ঘি একেবারে অপছন্দ করে। আমি একটু বিরিয়ানিতে আর একটু খিচুড়িতে এই ঘিটা ইউজ করি, আর কোনো কিছুতে না। এই দুটাতেই ঘিটা দিলে অর্জুন তেমন একটা বুঝতে পারে না, কিন্তু অন্য কোনো খাবারে মোটেও না, একদমই না। সে একেবারেই অপছন্দ করে। যাই হোক, আপনাদের সবার সাথে কথা বলতে বলতে এই তো আমার বিরিয়ানি একদম রেডি। একবেলার জন্যই করেছিলাম, শুধু দুপুরে খাওয়ার জন্য। রাতে আবার আজকে রুটি আর আলুর দম করেছি, সেটার আর ভিডিও করা হয়নি। এই তো খেতে বসতে বললাম। খাওয়া দাওয়া শেষ করে বাইরে আজকে এত সুন্দর মেঘ সেজেছে, এত বাতাস, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো আমার ব্লগ শেষ। তো এখন তো বিদায় নেওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আজকের মতো বরং বিদায় নিই।
সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আজকের মতো বিদায়। টাটা!